আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই ভীষণ ভালো রয়েছেন। আজকে আমরা নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতিক অনুপাত চ্যাপ্টারের অনুশীলনীর 12 থেকে 16 পর্যন্ত করার চেষ্টা করব। তো এই ম্যাথগুলো কাইন্ড অফ সেম ক্যাটাগরির। সো আসো আমরা এক ভিডিওতেই সবগুলোকে সলভ করে ফেলি। চলো শুরু করা যাক। আসো দেখো, আমাদের অ্যাট ফার্স্ট আমি যে অঙ্কটা তুলব সেই অঙ্কটার নাম হলো কোনটা তুলব? আচ্ছা, আগে আমি 13 নম্বর করব। 13 নম্বর ম্যাথটা আমাকে কি বলছে তাকাও। 13 নম্বর ম্যাথে আছে 1 ডিভাইডেড বাই 13 নম্বর। ওকে, 1 ডিভাইডেড বাই 1 প্লাস সাইন এ, দেন হলো প্লাস 1 ডিভাইডেড বাই 1 মাইনাস সাইন এ। এটার মান কি লাগবে? 2 সেক স্কোয়ারে। প্রথমে আমি কি করব, এই দুটো লসাগু নেব, অর্থাৎ প্লাস এবং মাইনাস এই দুটাকেই নিব। লসাগু করলে কি আসবে দেখো, 1 প্লাস সাইন এ ইন্টু কত আসবে 1 মাইনাস সাইন এ। কটা আসলো? দুইটা। এবার এইটা দ্বারা এই পুরোটা, এইটা দ্বারা এটাকে ভাগ করলে প্লাস প্লাস কাটা গেলে মাইনাসটা থাকে, মাইনাসটা দিয়ে 1 এর গুণ করলে আমি এটাই পাবো 1 মাইনাস সাইন এ। ওকে, দেন প্লাস প্লাস, এইটা দ্বারা পুরোটাকে ভাগ করলে মাইনাস মাইনাস কাটা যাবে, প্লাসটা পাবো, কি পাবো 1 প্লাস সাইন এ। ওকে, এখন তাকাও, এই ব্র্যাকেটগুলোকে যদি তুলে দেই তাহলে কি থাকে? থাকে 1 মাইনাস সাইন এ প্লাস 1 প্লাস সাইন এ, আর নিচে কি আছে দেখো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। সূত্র কি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। কেমনে দেখো, এটা 1টাকে মনে করো এ আছে, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এটা সূত্র না, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র আমরা শিখেছি। কি সূত্র? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ওকে, এখন তাহলে আমি কি লিখতে পারছি এখানে দেখো, এই সাইনে মাইনাসের আর এই সাইনে প্লাসের কাটাকাটি চলে যায়, গেলে গেট পড়ে থাকে 2 পড়ে থাকে। আচ্ছা, 2 পড়ে থাকে। এবার নিচে 1-এর উপর স্কোয়ার মানে 1 মাইনাস সাইন স্কোয়ার আছে, আমিও মাইনাস লিখলাম সাইন স্কোয়ার এ। এখন একটা জিনিস খেয়াল করো ভালো করে, আমরা কি জানি? আমরা সূত্র জানি সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ ইকুয়াল 1। এখন এই সাইন স্কোয়ারটা যদি আমি ওদিকে পাঠাই তাহলে আমি কি বলতে পারি? কস স্কোয়ার এ সমান সমান 1 মাইনাস সাইন স্কোয়ার এ। তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার এ মানে কি? কস স্কোয়ার এ। বলা যাবে কি যাবে না? অবশ্যই বলা যাবে। তাহলে এখন আমি লিখতেছি উপরে 2 আর নিচে হলো কস স্কোয়ার এ। এই 2টাকে যদি আমি উপর থেকে নামাই নেই, এই যেখানে যে একটা 2 আছে, এই 2টাকে যদি উপর থেকে নামাই নেই তাহলে কি আসবে? 2 ইন্টু 1 বাই কস স্কোয়ার এ। কস যেন কার শত্রু? সেকের শত্রু। তাহলে আমি লিখতে পারি 2 ইন্টু সেক স্কোয়ার এ। এই হলো আমার এই ম্যাথের, এটা কি রাইট হ্যান্ড সাইড। এটা কি রাইট হ্যান্ড সাইড। এটা কি ছিল আমার? লেফট হ্যান্ড সাইড। তাহলে বাম পক্ষ সমান সমান ডান পক্ষ, এটা কি আমি বলতে পারবো কি পারবো না? আশা করি আমি বলতে পারবো। ঠিক এই ম্যাথটা যে ক্যাটাগরির, এই ম্যাথটাও ঠিক সেম ক্যাটাগরির। দেখো, এই যে কসেক মাইনাস 1, কসেক প্লাস 1, এই যে 2 ট্যান স্কোয়ার এ, এটা ছিল 2 সেক স্কোয়ার এ। কাইন্ড অফ সেম সেম। এই যে এর অনুবন্ধী এখানে আছে, আবার এরও অনুবন্ধী কোথায় ছিল? এখানে ছিল। তাহলে আমি 13 নম্বরে ডান লিখলাম। ওকে, এরপর কত আছে? 14 নম্বর ম্যাথ। সো 14 নম্বর ম্যাথে যাওয়ার আগে এটা আমি আরেকবার বলি, এই দুটো প্রথমে লসাগু করলাম, করার পর এটা দ্বারা এটা ভাগ করলাম, ভাগ করে যেটা পেলাম গুণ করলাম। এক কথা আমি এই জায়গাটায় ভগ্নাংশের যোগ করছি, তারপর ব্র্যাকেট দুটোকে তুলে দিছি, তারপর এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র ফেলছি। সূত্র ফেলার পরে দেন ইকুয়েশন করে আসছে 2 ডিভাইডেড বাই 1 মাইনাস সাইন স্কোয়ারে। সো 1 মাইনাস সাইন স্কোয়ারের জায়গায় কস স্কোয়ারে লিখতে পারি। সো 2টাকে নামাই নিলে 1 বাই কস স্কোয়ার, এর মানে হলো 2 সেক স্কোয়ার এ। ম্যাথটা ক্লোজ। এরপরে কত নম্বর আছে আমার কাছে? 13। এরপর কত করব? 14 নম্বর। আসো, 14 নম্বর ম্যাথ আমাকে কি বলছে? 14 নম্বর ম্যাথটাকে তুলি। আচ্ছা, একটু তাকাও, মনোযোগ দাও। এই যে 14 নম্বর ম্যাথ, 14 নম্বর ম্যাথ আমাকে বলছে 1 ডিভাইডেড বাই কসেক এ, সিও কসেক এ মাইনাস 1 মাইনাস 1 ডিভাইডেড বাই কসেক এ প্লাস 1। দেখো, একটা ছিল মাইনাসের আর একটা কি আছে? প্লাসের। কাইন্ড অফ অনুবন্ধীগুলো আছে। প্রথমে আমি কি করব? এই দুটার লসাগু নিয়ে নিব, মানে এই দুটাকেই নিয়ে নিব, যেহেতু আলাদা আলাদা একসাথে আসবে গুণ অবস্থা। আমি লিখলাম কসেক এ প্লাস 1 ইন্টু কসেক এ মাইনাস 1। ওকে, এবার এইটা দ্বারা এটারে যদি ভাগ করি, এটা একটা কাটাকাটি যে প্লাসটা পড়ে থাকে, আমি লিখলাম হলো কসেক এ প্লাস 1 ইন্টু এই যে মাইনাস মাইনাস
আবার এটা দ্বারা এটারে ভাগ করলে এটা কাটাকাটি যায়, এটা থাকে cosec a মাইনাস ওয়ান, তাহলে কি আসবে cosec a মাইনাস ওয়ান। ওকে, এখন আগেরটার মতোই সূত্র a প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র কি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আশা করি কারো কোনো আপত্তি নেই। এবং উপরে দেখো যদি ক্যাপগুলোকে খুলে দিই অর্থাৎ ব্র্যাকেটগুলো তুলে দিই তাহলে কি থাকে cosec a প্লাস ওয়ান, যেহেতু মাইনাস আছে ভিতরের চিহ্নগুলো উল্টে যাবে, এটা প্লাস থেকে হয়ে যাবে মাইনাস, এটা মাইনাস থেকে হয়ে যাবে প্লাস, তাহলে মাইনাস কি আসবে cosec a প্লাস ওয়ান। দেখো এই cosec আর এই cosec কাটাকাটি চলে যাবে কি যাবে না? অবশ্যই কাটাকাটি চলে যাবে। গেলে এখানে কি থাকতেছে, উপরে থাকতেছে 2 আর নিচে থাকতেছে cosec স্কোয়ারে মাইনাস ওয়ান স্কোয়ার, তার মানে আমি লিখতে পারি যে cosec স্কোয়ারে মাইনাস ওয়ান। এখন একটা সূত্র আমরা কি জানি, আমরা জানি cosec স্কোয়ারে মাইনাস কি মাইনাস হলো cosec এর সাথে কি আছে cot স্কোয়ারে সমান সমান ওয়ান। তাহলে এটাকে যদি ওদিকে পাঠাই অথবা একে ওদিকে পাঠাই এবং ওয়ানটাকে যদি এদিকে পাঠাই তাহলে আমি কি লিখতে পারি যে cosec স্কোয়ারে মাইনাস ওয়ান সমান সমান কি cot স্কোয়ারে। না কেন cot স্কোয়ারে? কারণ এই কটটা এখানে মাইনাস ওদিকে যে কী হয়ে গেছে প্লাস, ওয়ানটা এখানে প্লাস এদিকে আসে কি হয়ে গেছে মাইনাস হয়ে গেছে। তাহলে আমি এখানে লিখলাম 2 ডিভাইডেড বাই cot স্কোয়ার এ। এখন 2টাকে নামায় নিলে কি থাকে 1 বাই cot স্কোয়ার এ। cot যেন কার শত্রু? ট্যানের শত্রু, তাহলে 2 ইন্টু কী হবে ট্যান স্কোয়ার এ। দেখো তো বন্ধুরা এটা আমার রাইট হ্যান্ড সাইড কিনা, এটাই আমার রাইট হ্যান্ড সাইড কিনা দেখো। তাহলে আমার 14 নম্বর ডান। আগেরটার মতো দুইটা লসাগু করছি, ভগ্নাংশের বিয়োগ করছি, করার পর ব্র্যাকেটগুলো মুক্ত করছি, কাটাকাটি যাওয়ার পর 2 ডিভাইডেড বাই cosec স্কোয়ার মাইনাস ওয়ান। এই cosec স্কোয়ার মাইনাস ওয়ানের জায়গায় আমি লিখতে পারি cot স্কোয়ার, ব্যাখ্যা কি এইটা। দেন 2টাকে নামাই নিব 1 বাই cot স্কোয়ার, 1 বাই cot স্কোয়ার মানে হলো ট্যান স্কোয়ার ক্লোজ। এরপরে কত আছে 15 নাম্বার। হ্যাঁ 15 নাম্বার 16 নাম্বার, তার আগে আমি 12 নাম্বার করিয়ে দিব। এই অঙ্কটারই যমজ ভাই, জাস্ট সামনে কি করব cosecটারে কমন নিব। 12 নম্বরটা করে দিই, আসো 12 নম্বরে যাই। 12 নম্বর কি বলছে আমারে, আচ্ছা 12 নম্বর ম্যাথটা আমারে বলছে হলো, আগে তুলি যে cosec a ডিভাইডেড বাই cosec a মাইনাস ওয়ান প্লাস আমি লিখলাম হলো cosec a ডিভাইডেড বাই cosec a প্লাস ওয়ান। এই জায়গা পর্যন্ত অলোকে, তাই না? দেখো এইটা আর এটা অনুবন্ধী না, কি করব লসাগু নিব, অর্থাৎ পুরোটাই আসবে। আমি লিখবো যে cosec a, আমি সাজায় নিচ্ছি, ওকে সাজাইলে কি আসবে cosec a প্লাস ওয়ান এবং নিচে কত আসবে cosec a মাইনাস ওয়ান। এই যা পর্যন্ত আশা করি কার কোনো সমস্যা নাই। এবার এইটা দ্বারা এইটারে ভাগ করলে আমি কি পাবো, মাইনাস মাইনাস বাদ দিলে প্লাসটা পাবো। তাহলে আমি আচ্ছা আরেকটা কাজ একটু অঙ্কটা সহজ করি, এত কঠিন না করি, অনেকের বুঝতে অসুবিধা হতে পারে। আমি উপর থেকে মনে করো cosec a যদি কমন নেই তাহলে দেখো তো কি পড়ে থাকে 1 ডিভাইডেড বাই cosec a মাইনাস ওয়ান প্লাস এখানে পড়ে থাকে 1 ডিভাইডেড বাই cosec a প্লাস ওয়ান। এখানে ব্র্যাকেট দিচ্ছি তো সেজন্য আমি ওখানে থার্ড ব্র্যাকেট দিলাম, তোমরা যেটা ফার্স্ট ব্র্যাকেট দিতে পারো। এভাবে কি আমি cosec এটারে কমন নিতে পারবো কি পারবো না? কমন নেওয়ার পর দেখতে ভাই এই অঙ্কটা আর এই অঙ্কটা সেম জিনিস না, সেম জিনিস না। তাহলে এটা যেভাবে করছি এটা এখন আমি কি করব ঠিক সেমভাবে করব। এইটা খারাপ দেখা যাচ্ছে, লিখি যে cosec a কমন নিছি, এই cosec এটারে আমি কি করছি কমন নিছি। এটা সবসময় লেজার মতো থাকবে, আপাতত এটা কি হবে লেজার মতো থাকবে। তাহলে cosec এর জায়গায় থাকলো, এইখানে কি হলো, এখানে যদি আমি কমন নিই তাহলে আমি কি পাচ্ছি, মানে এই দুটো ভগ্নাংশের যোগ করি তাহলে আমি পাবো cosec a প্লাস ওয়ান ইন্টু cosec a মাইনাস ওয়ান। কেমনে এই যে প্লাস এটা মাইনাস দুইটা লসাগু করে দুইটাই আসে। এখন এইটা দ্বারাই পুরোটারে ভাগ করলে প্লাস পাবো, তাই আমি লিখলাম যে cosec a প্লাস ওয়ান ক্লোজ, প্লাস আছে প্লাস দিলাম। এবার এইটা দ্বারা এটা ভাগ করলে প্লাস প্লাস যে সেটা মাইনাসটা থাকে, আমি লিখবো হলো cosec a মাইনাস ওয়ান। এই যা পর্যন্ত কি কারো কোনো কোয়েশ্চেন রয়েছে? আশা করি কারো কোনো কোয়েশ্চেন নেই। তাহলে এখানে এখন কি থাকতেছে তাকাও, এখানে থাকতেছে cosec a ইন্টু ব্র্যাকেটগুলো যদি আমি তুলে দেই তাহলে কি হবে তাকাও, তাহলে থাকবে cosec a প্লাস ওয়ান প্লাস cosec a মাইনাস ওয়ান। নিচে কি থাকছে, নিচে দেখো a প্লাস বি, এই যে a প্লাস বি
এ প্লাস বি ইন্টু কি এ মাইনাস বি আছে না, তাহলে সূত্র কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আমি লিখলাম এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আশা করি এই যে এখন তো ক্লোজ। এবার দেখো এই যে এই 1 প্লাসের 1 আর মাইনাস 1 কাটাকাটি গেল, একটা কসেকে আর একটা কসেকে, কয়টা কসেকে হলো, দুইটা কসেকে। বাইরে কি আছে, একটা দেখো কসেক স্কোয়ার এ কিন্তু বাইরে আছে, বাইরে একটা আমার কি আছে, কসেক আছে, সিও এসি কসেক এ আছে। সেকেন্ড ব্র্যাকেট দিলাম, যদিও এখানে ফার্স্ট ব্র্যাকেট দেওয়া এখন উচিত, আর সেকেন্ড ব্র্যাকেটের কাজ তো শেষ। ফার্স্ট ব্র্যাকেট দেন, তাহলে কসেকে আর কসেকে মিলে কি হলো 2 কসেকে লেখা যাবে কি যাবে না। আর নিচে দেখো কসেক স্কোয়ারে মাইনাস 1 স্কোয়ার মানে কি 1 না, তাহলে আমি কি লিখতে পারি, আমি সূত্র কি জানি যে কসেক স্কোয়ারে মাইনাস কট স্কোয়ারে ইকুয়াল 1, তাহলে 1টা এদিকে আসবে, কটটা ওদিকে গেলে কি লিখতে পারি যে কসেক স্কোয়ার এ মাইনাস 1 সমান সমান কট স্কোয়ার এ। ওকে, এর জায়গায় আমি কি লিখবো, কট স্কোয়ার এ, এই যে কট স্কোয়ার এ। আশা করি এই জায়গায় কারো কোনো প্রশ্ন নাই। এবার এই কসেক আর এই কসেক গুণ হয়ে উপরে কি হবে, দেখো 2 ইন্টু কসেক স্কোয়ার এ লেখা যাবে না, বা এই যে কসেকে গুণন আমি দিলাম কসেকে, গুণন আমি দিলাম হলো কসেক এ, আর নিচে কি আছে, নিচে তো আমার কট স্কোয়ার এ আছেই, তাই না। এখন এই কসেকে আর কসেকে গুণ করলে কি হচ্ছে, কসেক স্কোয়ার এ হয়ে যাচ্ছে, দিলাম 2 ইন্টু কসেক স্কোয়ার এ, আর নিচে কি আছে কট স্কোয়ার এ। আমার কাছে চাইছে কি সেক স্কোয়ার এ। এখন দেখো এই কসেকের জায়গায় আমি কি লিখতে পারি 1 বাই সাইন, আর সেকের জায়গায় কি লিখতে পারি সাইন বাই কস। আমি এইখানে দেখাচ্ছি, দেখো 2 ইন্টু 1 বাই সাইন স্কোয়ার এ, আর নিচে লিখলাম কটের জায়গায় কি লিখবো কস স্কোয়ার এ বাই হইল সাইন স্কোয়ার এ। আশা করি এই জায়গায় কারো কোনো প্রশ্ন নাই। এবার এই ভাগটা উল্টে আমি গুণ করে দিব, ভাগটা উল্টে আমি কি করে দিব, গুণ করে দেব। তাহলে কি হবে, দেখো এই যে 2 ইন্টু উপরে আছে 1 বাই সাইন স্কোয়ারে গুণন, এটা উল্টে যাবে, উপরে যাবে সাইন স্কোয়ার, নিচে আসবে কি কস স্কোয়ার, সাইন স্কোয়ারে বাই কত আসবে কস স্কোয়ারে। তাহলে এই সাইন স্কোয়ার কাটাকাটি গেলে কি থাকে, থাকে হলো 2 ইন্টু 1 বাই কস স্কোয়ার এ। আচ্ছা বলো তো এখন 1 বাই কস স্কোয়ার মানে কি সেক স্কোয়ার না, তাহলে আমি লিখতে পারি 2 ইন্টু সেক স্কোয়ার এ। এটা কার মান, এটা হলো বেসিক্যালি আমার কোন পক্ষ, এটা হলো আমার রাইট হ্যান্ড সাইড। ওকে, তাহলে এই ম্যাথটা আমাদের মোটামুটি ডান। ম্যাথটা আমি আবার রিপিট করতেছি, একটু দেখো, একটু মনোযোগ দাও। কি আছে, কসেক বাই কসেক মাইনাস 1 প্লাস কসেক বাই কসেক প্লাস 1। এখন এই কসেক কসেক যদি কমন নেই থাকে 1 বাই কসেক মাইনাস 1 প্লাস 1 বাই কসেক প্লাস 1। এখন এইখানে ভগ্নাংশের আমি যোগ করলে এই লাইনটা আসবো, যোগ করার পরে এই যে ব্র্যাকেটগুলো তুলে দিয়ে কাটাকাটি করলে পর 2 কসেকে বাই কটে, এই কসেক আর এই কসেক একসাথে গুণ হয়ে গেল, গুণ হয়ে কি আসলো কসেক স্কোয়ারে, নিচে তো কট স্কোয়ারে আসেই, কসেকের জায়গায় লিখলাম 1 বাই সাইন স্কোয়ার, আর কটের জায়গায় লিখলাম কস স্কোয়ার বাই সাইন স্কোয়ার। এরপরে এই ভাগটা উল্টে আমি কি করে দিব, গুণ করে দেবো, সাইন সাইন কাটাকাটি গেলে থাকে 1 বাই কসেক স্কোয়ারে, আর 1 বাই কসেক মানে হলো সেক স্কোয়ার এ। এতটুকু কি ক্লিয়ার, আশা করি ক্লিয়ার। সো এই ছিল আমাদের 12 নাম্বার। তাহলে 13, 14, 12 এই ফ্লোতে ম্যাথগুলো করলে ম্যাথটা করে মজা পাবেন। ওকে, এরপরে আমরা চলে যাব কত নাম্বার, 15 এবং 16। আসো 15 নাম্বার ম্যাথে আমরা যাই। 16 নাম্বার ম্যাথ আমাদের উদাহরণ 8। আচ্ছা আগে তাহলে আমি 16 নাম্বারটা করিয়ে দিই। আসো 16 নাম্বারটা কি বলছে আমারে, দাঁড়া দেখি 16 নাম্বার তো পারবো, তোমরা একটু উদাহরণ 8 দেখে নিবা। আচ্ছা থাক আমি করে দেই, এই খোঁজাখুঁজি করাই তো ঝামেলা। এই যে 16 নাম্বার ম্যাথ আমাকে কি বলছে, 16 নাম্বার ম্যাথ বলছে হলো tan a ডিভাইডেড বাই sec a প্লাস 1 মাইনাস sec a মাইনাস 1 ডিভাইডেড বাই হলো tan a। এখন এই দুটো যে লসাগু করি আমি কি পাবো, এটা আমি পাবো tan a ইন্টু sec a প্লাস 1। এখন এটা দ্বারা এটাতে ভাগ করলে পাবো tan a আর tan a গুণ করলে আসবে কি tan স্কোয়ার a মাইনাস মাইনাস, এটা দ্বারা এটাতে ভাগ করলে পাবো sec a প্লাস a। এমনিতে এখানে কি আছে sec a মাইনাস a তো আছেই, প্লাসে একটা আসলো, একটা দিলাম sec a মাইনাস a, আমার মতো করে সাজায় লিখলাম। ওকে দেখো এটা দ্বারা ভাগ করলে পাবো sec a প্লাসে, sec a প্লাসে আর sec a মাইনাসে গুণ হবে, তো ডাইরেক্ট গুণফল আকারে লিখে দিলাম। এখন আমি এখানে কি লিখতে পারি যে tan a স্কোয়ার a, নিচে কি আছে tan a ইন্টু sec a প্লাস 1,
আর উপরে দেখো মাইনাস এখানে কি আছে সেক স্কোয়ার এ মাইনাস 1 স্কোয়ার। তো সেক স্কোয়ার এ মাইনাস 1 স্কোয়ার মানে হলো ট্যান স্কোয়ার এ, এর মানে কি ট্যান স্কোয়ার এ। কেমনে কেমনে ট্যান স্কোয়ার এ, আহারে ভুলে গেছো গা, সেক এ প্লাস 1 কেমনে কেমনে, আমরা সূত্র কি জানি, সূত্র জানি হলো সেক স্কোয়ার এ মাইনাস ট্যান স্কোয়ার এ ইকুয়াল 1। তাহলে এটা এদিকে আসলো, ট্যানটা ওদিকে গেল, তাহলে লিখতে পারি সেক স্কোয়ার এ মাইনাস 1 সমান সমান কি ট্যান স্কোয়ার এ। এটা লেখা সম্ভব কি সম্ভব না, তাহলে এর মান কি ট্যান স্কোয়ার এ। ট্যান স্কোয়ার থেকে ট্যান স্কোয়ার গেলে উপরে থেকে 0, 0 বাই কি থাকে ট্যান এ ইন্টু সেক এ প্লাস 1 থাকে, কোনো কিছু বাই 0 মানে 0। এই হলো আমার 16 নম্বর ম্যাথ। 15 নম্বর ম্যাথ মানে কি বলছে, সাইন এ ডিভাইডেড বাই 1 মাইনাস কস এ দেন প্লাস 1 মাইনাস কস এ, আর এদিকে কি আছে সাইন এ। ওকে, এখন আমার কি কি লাগবে দেখো, আগে দুটো লসাগু করব, করলে আমি কি পাচ্ছি, এই যে দেখো করলে এটা এটা যেহেতু আলাদা, তাহলে আমি পাচ্ছি সাইন এ ইন্টু 1 মাইনাস কস এ। এখন এই যে এইটা দ্বারা এইটারে ভাগ করবো সাইনে, সাইনে আর সাইনে গুণ করলে কি আসবে সাইন স্কোয়ার এ, এবার প্লাস প্লাস এইটা দ্বারা এটারে ভাগ করলে এটা একটা কাটা গিয়ে থাকবে 1 মাইনাস কস এ, আর এখানে কি আছে 1 মাইনাস কস এ একটা আছে, আরেকটা 1 মাইনাস কস এ আসলো, 1 মাইনাস কস এ 1 মাইনাস কস। একটু লজিক্যালি দেখো তো 1 মাইনাস কস আর 1 মাইনাস কস কি করলে কি হবে, এ গুণন এ স্কোয়ার, তাহলে পুরোটার উপর স্কোয়ার দেওয়া যাবে কি যাবে না। আমি লিখলাম এখানে সাইন স্কোয়ার এ প্লাস 1 মাইনাস কস এ এর উপর স্কোয়ার, নিচে কি আছে, নিচে আছে হলো সাইন এ ইন্টু 1 মাইনাস কস এ। বোঝা গেছে কি যায় নাই। এরপরে কি হবে দেখো, এরপরে আছে হলো সাইন স্কোয়ার এ, নিচে কি আছে, নিচে আছে হলো সাইন এ ইন্টু 1 মাইনাস কস এ। এখন এখানকার এ মানে 1টা হলো এ, মনে করো এই 1টা হলো এ, 1 মাইনাস কস এ, তাহলে এ মাইনাস বি স্কোয়ার সূত্র কি, সূত্র হলো এই যে এ স্কোয়ার মাইনাস 2 এ, এই হইল বি, আর এইটা প্লাস কি হবে, প্লাস হবে বি স্কোয়ার। এতটুকু কি মাথায় ঢুকছে নাকি ঢুকে নাই। বেসিক্যালি আমি এই জায়গাটায় সূত্র ফেললাম, এ মাইনাস বি স্কোয়ার সূত্র এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। ওকে, এরপরে দেখো এই যে কস স্কোয়ার সাইন স্কোয়ারের একদিকে করলাম, আমি লিখলাম যে সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ প্লাস এখানে কত 1-এর উপর স্কোয়ার করলে 1 মাইনাস এটা কি 2 কস এ হয় না, ইয়েস 2 কস এ হয়। আর এখানে যদি আমি গুণ করি তাহলে আমি কি পাচ্ছি সাইন এ মাইনাস এটা সাইন এ আর কস এ গুণ করলে কি আসবে, আচ্ছা এটাকে এভাবেই রাখ, পরে সাইন এ ইন্টু 1 মাইনাস কি আছে এটা কস এ। আচ্ছা এই জায়গা পর্যন্ত কি আপনাদের ম্যাথ ক্লিয়ার, এই জায়গা পর্যন্ত তোলা। আচ্ছা তোলার পরে দেখো এই যে এখানে কস স্কোয়ার আর সাইন স্কোয়ার একসাথে করলে কি হয়, এই পুরোটার মান 1 না, প্লাসটা বাদ দে, প্লাসটা তো ছিল, পুরোটার মান 1 না, তাহলে আমি লিখতে পারি না যে 1 প্লাস 1 মাইনাস 2 কি আছে কস এ, আর নিচে কি আছে সাইন এ ইন্টু 1 মাইনাস কস এ। এই যে পর্যন্ত আশা করি কারো কোনো প্রশ্ন নাই। তাহলে দেখো এবার 1 আর 1 মিলে কত হলো 2 মাইনাস 2 কস এ, আর নিচে কি আছে সাইন এ ইন্টু 1 মাইনাস কস এ। এখন এখান থেকে যদি 2 কমন নেই তাহলে কি থাকতেছে 2 কমন হয়ে থেকে 2 ইন্টু 1 মাইনাস কস এ, আর নিচে কি আছে সাইন এ ইন্টু 1 মাইনাস কস এ। দেখতো এই উপর নিচে 1 মাইনাস সাইনে 1 মাইনাস কস আর 1 মাইনাস কস সেম না, তাহলে এটা কি কাটাকাটি করে দেওয়া যায় কি যায় না, গেলে কি থাকে 2 বাই সাইনে থাকে না, কি থাকে উপরে 2 আর নিচে কি থাকে সাইন এ, 2 বাই সাইনে। এখন 2 বাই সাইনে মানে কি, সাইন মানে কি 1 বাই কসেক না, তাহলে আমি যদি 2টাকে নামাই নেই, এখানে ঘন্টাকারটা এখানে লিখলাম কত আছে 2, উপরের 2টা আমি নামাই নিলাম, আর নিচে কি থাকলো 1 বাই সাইনে। এখন 2টা থাকলো 1 বাই সাইনে মানে কি কসেক এ। এটাই হলো আমার রাইট হ্যান্ড সাইড। আমি আবার বলতেছি এই ম্যাথটা দেখ 2টা এখান থেকে 2টা কমন নিলাম, নিয়ে থাকলো 1 মাইনাস কসে, নিচে 1 মাইনাস কসে আছে, এই দুইটা 1 মাইনাস কসে কাটাকাটি করলে কি থাকে 2 ডিভাইডেড বাই সাইনে, 2 ডিভাইডেড বাই সাইনে। এখন এর অংশটা এখানে, তো ওখান থেকে একটা 2টা যদি সামনে গুণ অবস্থায় নিয়ে আসি তাই থাকে 1 বাই সাইনে, আর 1 বাই সাইনে মানে হলো কসেক এ। এই হলো বেসিক্যালি আমাদের 15 নম্বর ম্যাথ। তাহলে আমরা বলতে পারি 15 নম্বর ম্যাথও আমাদের ডান।
আচ্ছা, তো আমি আরেকবার রিপিট করে দেই, কি ছিল সাইন এ ডিভাইডেড বাই 1 মাইনাস কস এ প্লাস 1 মাইনাস কস এ ডিভাইডেড বাই সাইন এ। প্রথমে এই দুটোর আমি এক কথায় ভগ্নাংশের যোগ করছি এই জায়গাটায়। যোগ করার পরে এখানে একটা সূত্র পড়ছে, সেটা হলো এ মাইনাস বি আবার ইন্টু এ মাইনাস বি, দুটা সূত্র হলো এ মাইনাস বি অল স্কোয়ার। সূত্রটা তার যে গুণ অবস্থা আছে তাই আমি স্কোয়ার দিছি। স্কোয়ার দেওয়ার পর এই জায়গাটুকুতে আমি সূত্র ফেলছি, এ মাইনাস বি অল স্কোয়ার সূত্র কি, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, বাদ বাকি যা ছিল সেম আছে। এবার এই কসেক স্কোয়ারে সাইন স্কোয়ারে একসাথে হয় 1 হয়ে গেছে, আর বাকি যা ছিল হুবহু সেম আছে। এই 1 আর 1 মিলে 2 হয়েছে, 2 থেকে মাইনাস 2 কসে, এই যে 2 কসে বাদ 2টা এখন কমন নিয়েছি, নিয়ে থাকে 1 মাইনাস কসে, আর সাইন তো নিচে ছিলই 1 মাইনাস কসে, এটা কাটাকাটি করলে থেকে 2 ডিভাইডেড বাই সাইনে। আর 2 ডিভাইডেড বাই সাইনে মানে কি, 2টা কমন নিলে আসবে 1 বাই সাইনে, আর 1 বাই সাইনে মানে কসেকে। এটাই হলো আমার কি রাইট হ্যান্ড সাইড। সো আশা করি এই ম্যাথগুলো তোমরা বুঝতে পারছো। তো তোমাদের আজকের কাজ কি, আজকের কাজে যে 12 থেকে 16 পর্যন্ত এই 5টা অঙ্ক হাতে কলমে 3বার প্র্যাকটিস করবে। কয়বার প্র্যাকটিস করবে? 3বার। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকবে, সুন্দর থাকবে। আল্লাহ হাফিজ।